ওই যে বললাম সকালে উঠে মেজাজ খারাপ কেন? প্রেস ক্লাব সচিবালয় এটা গুরুত্বপূর্ণ স্থাপনা, কি পয়েন্ট ইনস্টিটিউশন, কেপিআই, এটার নিরাপত্তা অতীব জরুরি, অতীব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের সকল কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়, সকল নথিপত্র এখানে রক্ষিত, গুরুত্বপূর্ণ নথিপত্র। কেন এখানে আগুন লাগবে? তাহলে এই যে দিনের বেলা আপনি ঢুকতে চান, দেখবেন যে 14টা ফোন লাগে একটা পাস পাইতে, এত নিরাপত্তা। তো কেন আগুন লাগলো? কিভাবে আগুন? কি ওই নিরাপত্তা কর্মীদের খালাতো ভাই না স্বরাষ্ট্র উপদেষ্টার খালাতো ভাই? কিভাবে হাইটাইটার করে চলে গেল ওখানে আগুন? তাও আগুনের ছবি দেখছেন? আমি তো পুরো স্টাডি করে আসতে পারি নাই। একই বিল্ডিং এ 2-3 জায়গায় একসাথে আগুন চলতেছে। কেন? আগুন যদি এই মাথা থেকে লাগতে লাগতে যাইতো তাও তো সময় লাগতো। তার মানে কয়েকটা পয়েন্টে আগুন লাগাইছে। এটা হচ্ছে স্যাবোটেজ, ক্লিয়ার স্যাবোটেজ। বাচ্চা পোলাপানও বুঝবে এটা। তাহলে গতকাল ছিল ছুটির দিন, পরশুদিন বিকালে লাস্ট অফিস হয়েছে। কেউ যদি সিগারেট খায়ও ফালাইতো, ওইটা থেকে আগুন লাগতো, তাহলে তো ওই রাত্রেই আগুন লেগে যেত। লাগে নাই তো? লাগে নাই? কালকে রাত 1টার পরে আগুনটা লাগলো কেমনে? খুঁজে বের করেন। ভিতরে কেউ থাকে? থাকলে সিকিউরিটি যে পুলিশের যে একটা সেকশন থাকে বা এপিবিএন এর, এরা কি করেছে? গেট কিভাবে ছিল? সিসিটিভি চেক করেন। মানে আশ্চর্য হয়েন না যদি কালকে বলে সিসিটিভি কাজ করে নাই। ওইটাই বলবে সিসিটিভি নাই। ওই লাইনও সিসিটিভি লাইনও কিন্তু কেটে দিয়ে লাগাইছে তাইলে, যাতে ফুটেজ না উঠতে পারে। কোথায় তাইলে আপনার সার্বভৌমত্ব? বুঝতে পারছেন? এর তদন্ত আপনারা যা দাবি করবেন, এই তদন্ত সময় সাংবাদিক ইনভলভ থাকবে, ক্যামেরা সহ ওপেন তদন্ত হইতে হবে। কোন বিল্ডিং এ লাগছে এখন? 7 নম্বর বিল্ডিং এ মনে হয় না? 7 নম্বর। কয়টা মন্ত্রণালয় আছে? 5-6টা আছে মনে হয়। ওই 5-6টা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা দায়ী। ইয়েস, ইউ আর দায়ী। আপনি জনগণের পয়সায় কিন্তু আপনি গাড়িতে করে অফিসে আসেন সকালবেলা, আপনার ভাতাটা নেন জনগণের পয়সায়। মাইন্ড খায়েন না আমাদের কথায় বা আমার কথায়, কাজ করেন। আপনি দায়ী, আপনার উপর দায়িত্ব বর্তায়। পরিবারে যেমন কর্তার উপর দায়িত্ব বর্তায়, সকল দায়িত্ব আপনার উপর দায়িত্ব বর্তায়। নেক্সট দায়িত্ব বর্তায় সচিবগুলা। কোথায়? গত 2 মাস 3 মাস যাবত কে কার আগে বঞ্চিত, প্রমোশন নিবে, এই সেই, সচিবালয়ের কোনো কাজ নাই। এগুলোই করতেছে এই পার্টি ওই পার্টি, এগুলোই করতেছে। বাহ, তার বেতন দিয়ে পাল্টাছি, কিন্তু তোমার নিজের জন্য শেমলেস। কয়টা কাজ হয়েছে? আমি ডক্টর ইউনূস স্যারের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, আপনি আরো নজর দেন, আরো কঠোর হন। মানুষের জীবন নিয়ে, দেশ নিয়ে এবং চিনিমেরে খেলা যাবে না। আপনাকে ব্যবস্থা নিতে হবে। কেন আপনার উপদেষ্টারা? অথবা যদি কেউ হয় তাকে বাদ দেন, সচিবকে বাদ দেন। আপনি সেই আগের সেটআপই তো রেখে দিয়েছেন। সেই আগের আওয়ামী লেসপেন্সার গুলো, হাসিনার লেসপেন্সার গুলো তো রয়ে গেছে। আর যেগুলো ভাগছে ওগুলা আর এগুলা মিলে দুষ্টামি করতেছে। ওই লোকাল গ্রামের ভাষায় পলিসি করতেছে, মানে পলিটিক্স করতেছে। ওয়াই? আরে ছাত্র জনতা রক্ত দিল কে? যে মায়ের সন্তানটা গেছে সে মানা বুঝতেছে, সে মায়ের ঘরের চুলা জ্বলে না। কোনো লালু বুলু গেছে নাকি? গুলশান বনানী কোনো লালু বুলু রক্ত দিছে? দিছে তো মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারের সন্তান, গ্রামের সন্তানটা দিছে, ছাত্ররা দিছে রক্ত। ওরা বুঝবো কি? ওরা তো কেমনি লেনদেন করবো, ক্লাবে পার্টি দেবে, এগুলাই বুঝে ওরা। আবার কেমনি কানেকশন লাইন লাগাবে, ওই আগের কালচারেই তো আছে। এই 6 মন্ত্রণালয়ের 6 উপদেষ্টা যারা দায়িত্ব এবং যারা সচিব আছেন তাদেরকে এর জবাব দিতে হবে। আর ওভারঅল নিরাপত্তার দায়িত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা। কি নিরাপত্তা বিধান করিয়াছেন আপনি? 2 দিন পর পর আপনার কি অ্যাডভান্স প্ল্যানিং? আপনার ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো কোথায়? আপনার চ্যানেলগুলো কোথায়? আজকে আনসার লিগ, পরশু ওই জুডিশিয়াল কু, তারপরে এইটা সেইটা, একটার পর একটা আসতেছে কেন? হোয়াট ইজ ইউর প্রিপারেশন? আপনার প্রস্তুতি কোথায়? আজকে তো 7 দিন হয় নাই যে আপনি 7 দিন মাত্র বসছেন। আপনি তো বসছেন 5 মাস হয়ে গেছে চেয়ারে।
5 মাসে কি আপনার শেখার কিছু বাকি আছে? যদি না পারেন পদত্যাগ করেন। আপনার যে পরিমাণ ব্যর্থতা হয়েছে আপনার নিজে থেকেই লজ্জায় পদত্যাগ করা উচিত ছিল অনেক আগেই। করেননি কেন? এখনো করেন। আমি আপনার পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ সবাইকে। সরকারের এজেন্সিগুলোকে কাজে লাগান। আগে তো পলিটিক্যাল কাজে লাগাইতেন, এর পিছে ওর পিছে, এরে গুম করা, ওরে খুন করা, এরে হাওয়া করে দেওয়া, ইয়াবা ব্যবসায় ব্যস্ত থাকছেন এজেন্সিগুলো, পুলিশগুলো। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা। পুলিশ আইসা ওই ছোকরা পোলাপান যেগুলো আছে ওগুলো হাতে কি পোটলা দিয়ে দিল, বেচে ওইটার আবার টাকা পায়। জানে না এই সাংবাদিক ছোট ভাইরা সব জানে পুলিশ ব্যবসা করছে। আমি আইজিপি মহোদয়কে বলবো, পুলিশ পাপ যা করেছে তার মূল্য ক্ষতি দিয়েছে। অন্যান্য প্রশাসনের বা রাষ্ট্রের অন্য অঙ্গগুলো এত মূল্য দেয় নাই, পুলিশের খেসারত দিতে হয়েছে। এখন নতুন করে ভালো একটা পুলিশ বাহিনী গড়ে তোলেন এবং অ্যাক্টিভ হন। 4 মাস আমরা বুঝেছি যে নির্লিপ্ততা আছে, কারণ ভয় ভীতি আছে, একটা হয়ে গেছে, ডিজাস্টার হয়ে গেছে। এখন তো 4.5 মাস 5 মাস হয়ে গেছে। এখন সুস্থ হয়ে দাঁড়ান এবং আপনার পুলিশকে অ্যাক্টিভ করেন, এই চাঁদাবাজি বন্ধ করেন, নিজেরও চাঁদাবাজি থেকে বের হয়ে আসেন এবং চাঁদাবাজদেরকেও শায়েস্তা করেন। আমরা সবাই একটা সুন্দর দেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই। কোর্ট কাছারি তো চাঁদা, ওখানে যাবেন ওখানে চাঁদা দিতে হয়, দালাল আছে ওখানে, পেশকার রে, অমুক রে, তমুক রে। কোর্টের বারান্দা দিয়ে হাইটে গেলে আপনার 3-4 টাকা খরচ হয়ে যাবে, শুধু বারান্দা দিয়ে হাইটে যাবেন। আমি নিজে গেছি, আরে ভাই জানে, পরিচয় জানার পরও আমার কাছে টাকা চেয়ে বসলো। আমার উকিল সাহেব, ভদ্রলোক, সিনিয়র উকিল, স্বাস্থ্যকের আমার সর দিল, কর্ণ সাহেব আপনি এদিকে দাঁড়ান। সে টাকা দিয়ে এসে পরে আমার কাছে টাকা নিল। আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম। বিচার বিভাগটা একটা অপবিত্র হয়ে গেছে অনেক আগেই। প্রধান বিচারপতি সাহেব, আপনি চেষ্টা করেন, মানুষ সহযোগিতা করবে, বিচার বিভাগটাকে ঠিক করেন, বিচার প্রশাসনটাকে ঠিক করেন। চাঁদাবাজি পার্টটা আমি এখানেই রাখছি। শুধু এইটুক বলি যে আমি আন্দোলনের সাথে ছিলাম। আমি 15 বছর যাবতই মাঠে ছিলাম, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সময়। আর এই জুলাই আগস্টে ফুল টাইমে মাঠে ছিলাম। আর ওনারা তো বলেই দিয়েছেন আমার মাথায় 13টা সেলাই আছে। ব্যাস, এত লম্বা আমার নিজের গুণগানের জন্য আমি যেতে চাই না। আজকে সকাল থেকে উঠেই যখন ফেসবুকে দেখলাম সচিবালয়ে আগুন, মেজাজ তখন থেকেই আসলে খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে আছে এখন। মানে সুস্থভাবে যে কথা বলবো সেই মেজাজটাও আসলে নাই এখন।